তুই কেন আমার ঘরে জন্ম হয়েছিলি? শিব ঠাকুরের দয়া হলো না, তোকে আমার কাছে ফিরিয়ে দিলে না রে, ফিরিয়ে দিলে না। তোর মতোর জন্য গণের কোনায় বসে ডুকরে ডুকরে কাঁদছে, আমি তাকে কি জবাব দেবো? কেন কেন আমার ঘরে তুই জন্ম হয়েছিলি? কেন সমুদ্রের এক পুত্র আমার ঘরে জন্ম হয়েছিলি? কেন তুই তুই এভাবে আমার কোলে থাক, আমি লিঙ্গমাত্রকে পাঠিয়েছি রে, ধনন্তরীকে বন্দি করে নিয়ে আসবে। সে আসলে তুই জীবিত হবি, আমায় বাবা বলে ডাকবি, আমায় বাবা বলে। আমি এসেছি সদাগর মশাই। তুই এসেছিস? হ্যাঁ সদাগর মশাই, আমি এসেছি। তবে ধনন্তরী কোথায়? সদাগর মশাই, হ্যাঁ, আমি যে ধনন্তরীকে নিয়ে আসতে পারিনি। কেন? তাকে পাসনি? পেয়েছিলাম। পেয়েছিলে? তোকে ওষুধ বল দিয়েছে? দে। আমি সদাগর মশাইকে কি করে বোঝাবো? সদাগর মশাই, আমায় লক্ষ্মীন্দরকে জীবিত করার জন্য ওষুধ মূল নিয়ে আসার জন্য ওই গন্ধ মাধব পর্বতে তারপরে কি হয়েছে? সেই গন্ধ মাধব পর্বত থেকে ওষুধ মূল নিয়ে আসার সময় প্রত্যেক রাস্তায় যে মনুষ্য ছল করে তাকে আমি ধনন্তরীকে নিয়ে আসছি। আজ ধনন্তরীও মারা গেছে। আমি কি করে আমার পুত্রকে জীবিত করবো ভাই? আমি কি করবো? লোকাই যার একবার মৃত্যু হয়ে যায় সেটি আর কোনোদিন ফিরে আসে না। তাকে যে গঙ্গার জলে ভাসিয়ে দিতে হয়। আবার লক্ষ্মীন্দর জীবিত হবে না? না সদাগর মশাই, তাকে যে জ্বালিয়ে দিতে হবে। সদাগর মশাই, তুই ঠিক বলেছিস। এত সুন্দর দেহ, কমল বদন, তাকে জ্বালিয়ে দেব? ব্যাস, তুই ঠিক বলেছিস। কে আমার এই মৃত্যু সন্ধানের সৎ কাজ করবে? আমার বংশধর বলতো আর কেউ নেই। একমাত্র আপদে বিপদে সঙ্গ দিয়েছিস তুই, তাই আমরা দুজন মিলে ওই আমার কাষ্টের বাগানে গিয়ে নানা রকমের কাষ্ট কেটে আমার পুত্রের সৎ কাজ করব। আমি বুকে পাষাণ চেপে দেখিয়ে দেব, আর আর তুই বাঁচিয়ে বাঁচিয়ে কাটবি। কেমন?
ঠিক আছে, আমি দেখিয়ে দিচ্ছি তুই কা কেটে ফেল ঠিক আছে সদাগর মশাই, আপনি দেখিয়ে দিন। ও কি কষ্ট তোমার হয় কি ইয়ার কাটো ও বাগানের গাছ লইয়া যাব গঙ্গুরির ঘর ইয়ার কাটো ও বাগানের গাছ লইয়া যাব গঙ্গুরির ঘর কষ্ট কাটো মারবা গানের কাঠো ভাইয়ার কাঠো কাটো ভাইয়ার কাঠো ভাই কষ্ট কাটো মরনি তারো কাটো চন্দনের গাছ লইয়া যাব গঙ্গুরির ঘর কাটো চন্দনের গাছ লইয়া যাব গঙ্গুরির ঘর ভাই লইয়া যাব বাইনি তারো এই আর যত কষ্ট ঘাটে লইয়া চলো ও কি ভাই লইয়া চলো ভাই কা আদে করিয়ে আমি যা কষ্ট কাটতে বলেছি তাই তুই এক এক করে কষ্ট কেটেছিস হ্যাঁ সদাগর মশাই, বেশ করেছিস। এই নানা রকমের কষ্ট গঙ্গুরির ঘাটে নিয়ে চল, সেখানে সুন্দরভাবে একখানা চিতা সাজিয়ে ফেল। সে চিতা আমার লক্ষ্মীন্দরকে শুয়াই দিয়ে আমাকে তো চন্ডাল সে জবরপুত্রে সৎকাজ করতে হবে। ঠিক আছে সদাগর মশাই, চীনাগুলার কণ্ঠস্বর কে বাবা বাবা বলে ডাকে? এই ঘন জঙ্গলের মধ্যে কে এসেছে? কে এসেছে রে? পেছনে তাকিয়ে দেখে মনে হচ্ছে আমার ছোট বৌমার কণ্ঠস্বর। ছোট বৌমা আমার কুলবধূ
হ্যাঁ সদাগর মশাই। ছোট বৌমা এসেছে। বাবা বাবা তুমি এই ঘন জঙ্গলের মধ্যে কেন এসেছো বৌমা? ঘরে যাও মা, ঘরে যাও। না বাবা, বৌমা ঘরে যে আর যাওয়ার মতো আমার জায়গা নেই বাবা। তুমি এখানে কি করবে? তার আগে তুমি বলো তো বাবা, বৌমা এই সমস্ত নানান ধরনের কাষ্ট কেটে তোমরা কি করবে? বৌমা বলো না বাবা। শুনলে তুমি বড় দুঃখ পাবে। এই নানা রকমের কষ্ট কেটে আমরা নিয়ে যাবো আমি সত্য গাঙ্গুড়ির ঘাটে। গাঙ্গুড়ির ঘাটে নিয়ে গিয়ে কি করবে বাবা? ওই ঘাগরের ঘাটে নিয়ে গিয়ে কি করবে? আমি শস্য পিতা হয়ে আমার ছোট বৌমাকে কি করে আমি নিজের মুখে এই কথা বল। আমি বলতে পারছি না রে গোবর্ধন। বাবা বলে দে। হ্যাঁ কাকুমণি, তুমি বলো কাকুমণি, ওই গম্বুরার ঘাটে নিয়ে গিয়ে কি করবে তোমরা? ওই গম্বুরার ঘাটে নিয়ে গিয়ে কি করবো জানো বৌমা? সেই গম্বুরার ঘাটে আমরা একটি সুন্দর করে চিতা তৈরি করব, চিতা নির্মাণ করবে। হ্যাঁ, সেই চিতা দিয়ে কি করবে? সেই চিতায় আমাদের লক্ষ্মীন্দরকে সুন্দর করে শুইয়ে দেব। শুইয়ে দেওয়ার পর তাকে যে আমরা আগুন জ্বালিয়ে দেব। বাবা, আমি তোমার দুটি পায়ে ধরে বলছি বাবা, বৌমা এরকম করো না বাবা। কিন্তু বৌমা, আমার সাথে এরকম করো না। কিন্তু মা, আমি আমার স্বামীকে ছাড়া বাঁচতে পারবো না বাবা। কিন্তু সে যে আর কোনোদিন তোমায় বিপুলা বলে ডাকবে না, তার মাকে কোনোদিন মা বলবে না। যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না মা, কোনোদিন ফিরে আসে ওভাবে বলো না বাবা, ওভাবে বলো না। আমি যেমন আমার স্বামীকে ছেড়ে থাকতে পারবো না, আমার স্বামীও আমায় ছেড়ে থাকতে পারবে না বাবা। তুমি তো জানো বাবা, হিন্দু শাস্ত্রে হিন্দু ঘরে 7 পাক ঘুরে অগ্নি নারায়ণের সাক্ষী রেখে আমার স্বামী আমায় আমার সেদিতে সিঁদুর পরিয়ে দিয়েছে বাবা। দিয়েছে, ও আমায় স্ত্রীর স্বীকৃতি দিয়েছে তা দিয়েছিল, বাবা। সে তো আর নেই। আমি যেমন ওকে ছাড়া থাকতে পারবো না, ও তেমন থাকতে পারবে না বাবা। বৌমা অগ্নি নারায়ণের সাক্ষী করার পর আমাদের দুজনের আত্মা যে মিলে মিশে এক হয়ে গেছে। আমাদের দেহ খণ্ড শুধু 2 খণ্ড বাবা, আমাদের দুটো আত্মা যে এক বাবা। আমি যেখানে রয়েছি আমার স্বামী আমাকে ছেড়ে যেতে পারে না, ও আসবে, আসরে ওকে আসতেই হবে বাবা। কি করে? আমার জন্য ওকে আসতে হবে। তোমার জন্য হ্যাঁ, এই পৃথিবীতে আমার জন্য ওকে আবার বাঁচতে হবে। আমি ওকে বাঁচাবো বাবা। বাঁচাবে? হ্যাঁ, আমি ওকে বাঁচাবো। কি করে? আমি ওর বিবাহিতা স্ত্রী, তার বিবাহিতা স্ত্রী হয়ে আমি যদি তাকে না বাঁচাতে পারি তাহলে এই দেশে যে নারী জাতির কলঙ্ক হবে বাবা। বৌমা তুমি কি বলছো? আর আমি নারী হয়ে আর নারী জাতির কলঙ্ক সহ্য করতে পারবো না বাবা। আমি ওকে বাঁচাবো, আমার জীবন দিয়ে ওকে বাঁচাবো আমি। জীবন দিয়ে? হ্যাঁ বাবা, না জ্বালায় ওর স্বামীকে বাবা। বৌমা ভাষা ওই সাগরের জলে, সাগরের জলে স্বামীকে নিয়ে আমি যাব। কোথায়? হ্যাঁ? ওই দেবপুরে বাবা। নিবে দেবপুরে যাবে? দেবপুর বহু রাস্তা, সেখানে দেবতাদের স্থান। মার
মানুষ হয়ে কেউ কি দেবপুরে যেতে পারে? কোনোদিন যেতে পারবে না লিঙ্গভদ্রা, সদাগর মশাই। বৌমা আমার স্বামীর শোকাতরে পাগলনি হয়ে গেছে। তুই তো জানি যে নারীর স্বামী মৃত্যু হয়ে যায় তার স্মৃতি শক্তি হারিয়ে যায় রে। সত্যি বলে সে নারী স্বামীর শোকে পাগলনি হয়ে যায়, সদাগর অনেক মশাই। রকম কথা বলে থাকে। সাবধান সদাগর মশাই। বৌমার কথা ঠিক নেই, তাকে ঘরে যেতে বল, আমাদের কাজে যেন বাধা না দেয়। ঠিক আছে সদাগর মশাই, আমি তাই করছি। বৌমা, বৌমা, যাও মা, তুমি ঘরে ফিরে যাও। আমাদের কাজে বাধা দিও না বৌমা, আমাদের কাজে বাধা দিও না। তুমি অমন করে কেন বলছো কাকুমণি? কোন ঘরে যেতে বলছো আমায়? যেদিন আমার শ্বশুর বাবা পুত্রবধূ রূপে আমায় নতুন সাজে এই বাড়িতে নিয়ে এসেছিল, যেদিন এই বাড়িতে আমি প্রথম পা রেখেছিলাম, সেদিন মনে করেছিলাম এই বাড়ি ছিল আমার একটা মন্দির। কিন্তু তুমি বলো বাবা, যে মন্দিরে দেবতাই নেই সেই মন্দিরে আমি থেকে কি করব? আমার স্বামী ছাড়া হিন্দু নারীদের বিবাহিত জীবনে যার স্বামী নেই তার বেঁচে থাকা কোনো মূল্যই নেই বাবা। বৌমা, আমি তো বেঁচে থেকেও মরে গেছি বাবা। ওর করে বলতে বাবা ঠিক আছে, আমার কথা তোমরা শুনবে না তো? দাও, তোমার ছেলেকে তোমরা জানিয়ে দাও। বৌমা, আমি বাধা দেওয়ার কে? বলো তবে একটা কথা শুনে রেখো বাবা, বৌমা। আমার স্বামীকে জ্বালানোর জন্য যে তিথা তোমরা নির্মাণ করেছো, হ্যাঁ করবো। সেই তিথায় আমার স্বামীর দেহ তুলে দেওয়ার আগে এই হতভাগিনী বিপুলাকে তোমাদের জ্বালাতে হবে। তুমি আমার স্বামী ছাড়া থাকতে পারো না বাবা। কি কথা বলছিস? তুই বল আমি কি করবো? আমি থাকতে পারবো না। আমার বৌমা তার স্বামীকে ছাড়া থাকতে পারবে না। আমি কি করে আমার মৃত্যু সন্তানের তুলে দেবো? তুই বল। আমি বলছি কি এখনো সময় আছে গো, জ্বালিয়ে দেওয়া আর ওই গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া, দুটি তো একই সমান সদাগর মশাই। অগ্নি চিতায় জ্বালিয়ে দেওয়া আর গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেওয়া, দুটোই একই সমান। হ্যাঁ সদাগর মশাই, এ দুটি কি একই সমান? এই দুটো যদি একই সমান হয় তাহলে আমি কথা দিচ্ছি আমার মৃত্যু সন্তানকে আমি অগ্নি চিতায় জ্বালিয়ে দেবো না। বৌমার কথা মতো থাকে আমি ওই গভীর গঙ্গার জলে ভাসিয়ে দেব। তাই করুন সদাগর মশাই। বৌমা, মা গো, তবে আমি জানতে পারি বৌমা, তুমি যে তোমার মৃত্যু স্বামীকে দিয়ে ওই গভীর গঙ্গার জলে ভাসে যাবে, তুমি কি করে কিভাবে একবার বুড়ো বাবাটাকে বল রে বল। বাবা বৌমা বল। আমি তোমাদের কাছে কিছুই চাইবো না বাবা, টাকা পয়সা ধন সম্পদ ঐশ্বর্য আমি কিছুই চাইবো না। তাহলে কি করে যাবে? পারবে বাবা বল। আমার জন্য শহর থেকে একজন ভালো মালাকার ডেকে দিতে। মালাকার? হ্যাঁ বাবা, মালাকার এনে কি হবে? ওই মালাকার দিয়ে তোমার সেই সুন্দর কলার বাগান থেকে এক এক করে কলার গাছ কেটে
আমার যে একখানা সুন্দর করে কলার ভেলা তৈরি করতে হবে বাবা। কলার ভেলা? হ্যাঁ বাবা। কলার ভেলায় ভেসে যাবে? হ্যাঁ বাবা। হায় রে ভাগ্য, এত ধন সহ্য থাকা কেউ তুমি আমার কাছে কিছুই চাইলে না। এই হতভাগার কাছে চাইলে 5খানা কলার গাছ। আমি সুন্দর ভাবে গড়িয়েছিলাম কলার বাগান, কে উপভোগ করবে? আমি কার জন্য রাখবো এ বাগান? বেশ দেবো দেবো বৌমা, তোমাকে আমি কলার বাগান থেকে 5খানা কলার গাছ দেবো। তুই এক কাজ করবি, আমার বৌমাকে কাজ করে তুই একটু সাহায্য করবি। নগর থেকে পালাকার এনে ওই কলার বাগানে পাঠিয়ে দে। এই কলার বাগান কেটে তস তস করে ফেলে, তস তস করে ফেলে। কেন দেব না? তস তস করে। কথা বলো বৌমা, বৌমা, বাবা। তুমি আমায় সব খুলে বলো মা, তোমার কি কি জিনিসের প্রয়োজন? আমি এক এক করে সব জিনিস এনে তোমাকে দেবো মা, তুমি আমাকে সব খুলে বলো। ঠিক আছে বাবা, আমি তোমায় এক এক করে সব কিছু বলবো, আর তুমি মালাকারের দিয়ে সব কিছু তৈরি করে দিও। ঠিক আছে মা, ঠিক আছে। আমি তোমায় এক এক করে সব বলছি বাবা। বলো মা। ওই কলা গাছে বাবা লাগা কই চা, বলো মা। ঘাটো ও কলা বাছিয়া বাছি, এই কলার বাগান থেকে বেছে বেছে কলা, ওই কলা আর গাছে বাবা লাগাও কই চা, ঘাটো ও কলা বাছিয়া বাছিয়া। কি বাবা গো, ঘাটো ও কলা ওই বাগানের ভিতর। ঠিক আছে বৌমা, ঠিক আছে। শুনলে বাবা? হ্যাঁ মা। কলার গাছে বাবা লাগাও কইছা, কাটো কলা বাবা বাছিয়া বাছিয়া। বাবা কাটো কলা ওই বাগানের ভিতর বাবা। তারপর কি করতে হবে বৌমা? এবারে মানি কাটবে বাবা আরো মধুয়া, চিনি কাটবে আরো চাপা। মানি কাটবে বাবা আরো, চিনি কাটবে আরো চাপা। বাবা গো, কাটো কলা বাছিয়া বাছি। শুনলে বাবা? মানি কাটবে বাবা আরো মধুয়া, চিনি কাটবে বাবা আরো চাপা, কাটবে গলা বাছিয়া বাছিয়া বাবা। মা, আর কি এবারে করতে হবে? গড়া কেটে বাবা দেবে পথ, নেবে দেবেন পঞ্চহাত। গড়া কেটে বাবা দেবেন পথ, নেবে
গড়া কেটে বাবা দেবেন বা মেপে নেবেন বাবা পঞ্চহাত বাবা কাটো কলা ওই বাগানের ভেতর বাবা। তারপর কি করতে হবে মা? এবারে কলার গাছে ফেলো বাবা সারি সারি ঘর করে দাও চার চেওয়ারি। সর্বাত্ম হবে আমার মা। ঠিক আছে মা। কলার গাছে ফেলো বাবা সারি সারি ঘর করে দাও চার চেওয়ারি। বাবা গো ঘর করে ওই ঘোড়ারি গো। আমি তাই করবো। শুনলে বাবা হ্যাঁ মা। কলার গাছে ফেলো বাবা সারি সারি ঘর করো বাবা চার চেওয়ারি বাবা ঘর করো ওই ঘোড়ারি উপর বাবা। তারপর কি করতে হবে মা? তারপর সেই মঞ্জুষে তোমায় যে কয়েকটি চিত্র লেখন লিখতে হবে বাবা। চিত্র? হ্যাঁ, এমন কি কি চিত্র আমাকে অঙ্কন করতে হবে মা? আমি তোমায় এক এক করে সব কিছু বলে দিচ্ছি বলো বাবা। মা, বলো। প্রথমে কি লিখবে জানো? কি লিখবো মা? ওই লেখো বাবা আরো লক্ষ্য। তারপর এই সীতা লেখিবে লঙ্কার রাম লেখো বাবা আরো লক্ষণ সীতা লেখিবে লঙ্কার রাবণ। বাবা গো লেখো চিত্র মঞ্জুষের উপর। শুনলে বাবা হ্যাঁ মা। রাম লেখো বাবা আরো লক্ষণ এই সীতা লিখবে বাবা লঙ্কা রাবণ। বাবা গো লেখো চিত্র এই মঞ্জুষের উপর। মা, আর কি কি চিত্র অঙ্কন করতে হবে মা? বলো মা। আমার শ্বশুর বাবার হ্যাঁ মস্তল আমাকে না লেখিও ভাই। বাবা, তুমি কি করছো মা? শ্বশুর বাবার হ্যাঁ মস্তল আমাকে না লেখিও ভাই। বাবা গো লেখো চিত্র মঞ্জুষের আমি তোমার কথা মতো সব চিত্র অঙ্কন করে দেবো। শুনলে বাবা হ্যাঁ মা। আমার শ্বশুর বাবার হেমস্থল আমাকে না বাবা লেখিও ভাই। বাবা গো লেখো চিত্র এই মঞ্জুষের উপর বাবা। আর কি চিত্র অঙ্কন করতে হবে মা? ওই চারিদিকে বাবা চারি কোনা মধ্যে দেবে সর্বের ফোঁটা। এই কাজ করতে আমায় বলো না। চারিদিকে বাবা চারি কোনা মধ্যে দেবে সর্বের ফোঁটা। আমি এই চিত্রটি অঙ্কন করে দিতে পারবো না বাবা। বাবা গো দেবে ফোঁটা তার মস্তকের উপর। কিছুতেই করতে পারবো না। শুনলে বাবা হ্যাঁ মা। চারিদিকে বাবা চারি কোনা মধ্যে দেবে বাবা সর্পের ফোনা। বাবা গো দেবে ফোনা
বৌমা না। এবার হস্তি লেখো বাবা আরো ঘরা ওর স্বামীকে লেখো মরা কি বলছো মা? হাসি লেখো বাবা আরো ঘরা ওর স্বামীকে লেখো মরা বাবা গো লেখো চিত্র মঞ্জুষী আমি কি করে নিজের হাতে কাকু বুঝি হয়ে আমি এই চিত্র আমি কি করে আমি এই চিত্র নিজের হাতে আমি কি করে অঙ্কন করে দেব? আমি যে পারছি না মা। বৌমা, তোমার চিত্র লেখা হয়েছে? বলো বৌমা। বাবা মা, তুমি এসেছো বাবা হ্যাঁ, বড্ড বিলম্ব হয়ে যাচ্ছে। হ্যাঁ বাবা আমার আমার ভেলা তৈরি হয়ে গেছে বাবা বেশ, এবার যে আমার বিদায়ের সময় বাবা তা তো সুন্দর ভাবে তোমরা আমায় তাড়াতাড়ি বিদায়ের ব্যবস্থা করো বাবা মালাকার চিত্রগুলো আঁকিয়ে দিয়েছে। কি সুন্দর ভাবে চিত্রগুলো রোদের জ্যোৎস্নায় ঝলমল ঝলমল করছে। আমার লক্ষিন্দরকে কি সুন্দর ভাবে আঁকিয়ে দিয়েছে। আমি কথা দিয়েছি তুমি যে কাজ করবে আমি তোমায় বাধা দেব না। তবে আমি একই চিত্র দেখতে পাচ্ছি যাকে আমি দেখতে পারিনি, যে আমার চির শত্রু, আমার বংশকে ধ্বংস করেছে, সেই সর্পের ফনা। না না বৌমা, আমি এই সর্পের ফোঁটা দেখতে চাই না। ভেঙ্গা মাত্র ওই ভেঙ্গা আমি তোমার পায়ে ধরে বলছি বাবা জীবনে আর তুমি আগের মতো ভুল আর করো না বাবা তোমার জীবনে অনেক ভুল হয়ে গেছে অনেক আর তুমি ভুল করো হয়েছে। না। তুমি তো বললে বাবা হ্যাঁ, তুমি তো বললে এই সর্পই নাকি তোমার বংশকে ধ্বংস করেছে হ্যাঁ, হ্যাঁ, বাবা। আজ এই সর্পই আমার জীবন থেকে আমার স্বামীকে কিনে নিয়েছে নিয়েছে। বলো বাবা সেই জন্যে এই সর্পকে আমি সঙ্গে করে তাকে বেঁধে নিয়ে যেতে চাই বাবা বেঁধে নিয়ে হ্যাঁ যাবে। বাবা আমি চলে যাওয়ার পর ও যেন আর কোনো কিছু তোমাদের ক্ষতি করতে না পারে ও বাবা গো আমি যদি তাকে সঙ্গে না নিয়ে যাই হ্যাঁ, তাহলে আমি দেবপুরীতে কি করে প্রমাণিত করব প্রমাণ হ্যাঁ প্রমাণ যে সত্যি আমার বলছো? স্বামী সর্পদংশনে মৃত্যু হয়েছে বাবা সত্যি বৌমা, প্রমাণ ছাড়া যে বিচার হয় না। বিচারের কাঠগড়ে দাঁড়িয়ে গেলে প্রমাণের দরকার হয়। ব্যাস, এই আমি যখন কথা দিয়েছি আর বাধা দেবো না। আরো কি কোনো কাজ আছে? হ্যাঁ সদাগর মশাই, এমন কি কাজ আছে? আর যে একটি কাজই রয়েছে সদাগর কি মশাই। কাজ বল। আমাদের যে ছোট বৌমা রয়েছে হ্যাঁ আছে। এই ছোট বৌমার গায়ের যে সব অষ্ট অলঙ্কার খুলে নিতে হবে। কি বললি? হ্যাঁ আমি ঠিকই বলেছি সদাগর
এই অষ্ট অলংকার খুলে ফেলতে হবে। হ্যাঁ সদাগর মশাই। তুই কাকা বাবু হয়ে এত বড় কথা বলতে পারলি? দেখছিস না আগামী কাল প্রভাতে বৌমা বড় চৌদলে করে নববধূ সেজে এসেছে আমার ঘরে। দেখ, বৌমার পরনে আছে নববধূর সাজ। এই নববধূর সাজ খুলে ফেলতে হবে। হ্যাঁ সদাগর মশাই। আপনি পিতা, আমি কাকুমণি, আমরা যদি কিছু নাই বা বলি, আমাদের যে সমাজ আমাদের কটু কথা বলবে। হ্যাঁ, ঠিক বলেছি। সমাজের নিয়ম সবাইকে মেনে চলতে হয়। যে সমাজ মানবে না তাকে যে এক ঘরে করে রাখা হয়, সত্যি বলেছি। তো মেনে চলতেই হবে। বলুন। আমি তো নিজের হাতে ওগো তুমি শুনতে পাচ্ছ? আমার বৌমার অষ্ট অলংকার খুলতে পারবো না। তুই পারবি? না তাহলে কে খুলে নেবে? আমার যে মুখ ভরা কাকুমণি বলে ডাকে, কে খুলবে? আমাদের যে ছোট বৌমা ঘরে রয়েছে, বড় বৌমারা, সেই ছয় বৌমার যে ডাক, সেটা সেই ছয় বৌমারাই খুলে নেবে। বড় বৌমারা খুলে নে? হ্যাঁ সদাগর মশাই। ওরে, তুই শুনতে পাচ্ছিস রে? আজ লক্ষিন্দরের মৃত্যু শয্যা দেখে বড় বৌমাদের নিজের নিজের স্বামীর কথা মনে পড়েছে। তারা ঘনের কোণে বসে ডুকরে ডুকরে কাঁদছে। তারা এখানে আসবে। বেশ, আমি মুখে বাসন চাবে রাখবো। বড় বৌমা, এসো মা, বাবা, আমায় কেন ডেকেছেন বাবা? বৌমা, বাবা, তুই এসেছিস? তোকে যে এক বড় কঠিন কাজ করতে হবে বৌমা। কঠিন কাজ? যে কাজ তুই ছাড়া যার কেউ করতে পারবে না। কি কাজ বাবা? বৌমা, বাবা, তুই যেইভাবে এক এক করে অষ্ট অলংকার খুলেছিস, সেইভাবে ছোট অলংকার যে তোকে খুলতে হবে বৌমা। বাবা, বল, খুলতে পারবি না? বাবা, হ্যাঁ বল, এ আপনি কি বলছেন বাবা? তুই খুলতে পারবি না? আমি কি করে খুলবো বাবা? এই সাদা শাড়ি যে কতটা কষ্টের বাবা, সেই কথা আমি জানি বাবা। তাহলে খুলতে পারবি না? আমি কি করে খুলবো? বৌমা, তুই যদি বড় দিদি হয়ে এই ছোট অলংকার না খুলতে পারিস, তবে আমি কি শস্য পিতা হয়ে এই নিজের হাতে খুলতে পারি? না বাবা, বল, না। বল, আমি খুলতে পারি? না বাবা, বৌমা, আমি মুখে পাষাণ চেপে আদেশ দেব, তুমি সেইভাবে খুলে ফেলবে। বেশ বাবা। বাবা, আমি আদেশ দিচ্ছি। না বাবা, বাবা গো, একটিবার আমার দিকে তাকিয়ে দেখো বাবা। এই সমস্ত অষ্ট অলংকার আমার স্বামী আমার নিজের হাতে পরিয়ে দিয়েছে বাবা। দিয়েছিল বই কি? এই সমস্ত অষ্ট অলংকার আমার কাছ থেকে তোমরা কিনে নিও না। মানে
কার নামে দিবি তুই শীতিতে সিঁদুর? বাবা কার জন্য পড়বি দু হাতে শঙ্খ মোলায়? কে দেখবে তোর এই রঙিন শাড়ির শোভা? যে ছিল সে তো আর নেই রে মা, সে আর নেই। না বাবা না বাবা বলো না। এই